লন্ডনে কি খেলা দেখালো তারেক রহমান? বলা হচ্ছে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে লন্ডনের রাস্তায় এভাবে বিক্ষোভ করেছিল বাঙালিরা। অর্থাৎ দীর্ঘ 52 বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি করেছে যুক্তরাজ্য বিএনপি। যদিও সেই সময় এত মানুষের সমাগম হয়নি, কিন্তু লন্ডনের ব্যস্ততম শহরে হাজারো মানুষের অংশগ্রহণে ইতিহাস সৃষ্টি করল যুক্তরাজ্য বিএনপি। দেশের লক্ষ লক্ষ মানুষের সাথে একাত্মতা ঘোষণা করছেন। সারা পৃথিবীতে অনলাইনে যারা দেখছেন তারা বুঝতে পারছেন যে বাংলাদেশে একটি অবৈধ সরকার এই অবৈধ শেখ হাসিনার পদত্যাগ চাচ্ছে। ছোট থেকে বৃদ্ধ সবাই অংশ নিয়েছিলেন এই পদযাত্রায়। যুক্তরাজ্যের পুলিশ বিএনপির এই পদযাত্রায় ব্যাপক সহায়তা করেছে। বিএনপির যুক্তরাজ্য সভাপতি এম.এ. মালেক বলেন, পদযাত্রায় 30,000-এর বেশি মানুষ হয়েছে। যদিও লন্ডন পুলিশ বিএনপিকে 20,000 মানুষের অনুমতি দিয়েছিল। পদযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে স্লোগান দেয় বিএনপির নেতাকর্মীরা। তারা বাংলাদেশের সবার অংশগ্রহণে একটি সুষ্ঠু ভোট চায়। অনেকে উইলিং এসেছে, সারা ইউরোপ থেকে, ইংল্যান্ডের আনাচে কানাচে থেকে এসেছে। আমরা চাই দেশে গণতন্ত্র আবার হোক। আমরা চাই যদি এখনকার রেজিমেও যদি ক্ষমতা থাকে আমরা তাদেরকেও স্বাগতম জানাবো, কিন্তু আমরা চাই একটা ফ্রি ফেয়ার ইলেকশন করতে। 2018 সালে ইলেকশনের বিএনপির অনেক লোকজনকে তাদেরকে আহত করা হয়েছে। বিএনপির এই পদযাত্রার কভার করেছে আন্তর্জাতিক মিডিয়া। যদিও বাংলাদেশের 2-1টি মিডিয়া ছাড়া পদযাত্রার এই খবর তেমন কেউ প্রচার করেনি। লক্ষণীয় বিষয় হল, বিএনপির পদযাত্রাটি যে সড়কে হয়েছে সেটি লন্ডনের খুবই ব্যস্ততম সড়ক। পুলিশ পদযাত্রার সুবিধার জন্য সেই সব রোড বন্ধ করে দেয়, ফলে রাস্তায় শুধু মানুষ আর মানুষ। পদযাত্রায় অনেক মহিলা নেত্রীকে দেখা গেছে। ইউরোপের অনেক জায়গা থেকে বিএনপি নেতাকর্মীরা অংশ নেন। তারা বলেন, যুক্তরাজ্যের মতো দেশে এমন হাজার হাজার মানুষের সমাগম একমাত্র তারেক রহমানের পক্ষেই সম্ভব। তারা বলছেন, তারেক রহমানের নেতৃত্ব পছন্দ করে বিধায় এখানে হাজার হাজার মানুষের সমাগম ঘটেছে। পদযাত্রাটি যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়। তারেক রহমান 2008 সাল থেকে সপরিবারে যুক্তরাজ্যে অবস্থান করছেন। সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় গ্রেফতার হবার পর জামিন পেয়ে তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্য যান। সেখানে তিনি এখন স্থায়ীভাবে বসবাসের অনুমতি পেয়েছেন বলে জানা যায়।